আশা কইরে সানের উঠান করেছিলাম যাতে লিপা না লাগে, কে জানে কপালে এত ভোগ আছে। তো আশাটা পুরো বাসা হয়ে গেছে, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, সকালবেলা এখন বাজে সকাল 8টা। এখন থেকে শুরু করলাম ব্লগটা। এই যে দেখো, কালকে সে জামা কাপড়গুলো ছিল, এগুলো সব মেলতে হবে, ভিজা ভিজা আছে। আর করবো ওই যে ওইখানে গোবর নিয়ে রেখেছি, গোবর দিয়ে উঠান লিখবো। তো চলো সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সারাদিন সাথে থাকা, পাশে থাকা, সারাদিনের ব্লগটা কন্টিনিউ করে দেখতে থাকো। তো চলো এখন এই জামা কাপড়গুলো রোদের বেলা মেলে দেবো, রোদে মেলে দেবো, তারপরে হচ্ছে উঠানটা লিখবো। আর ওই যে ওইখানে জল এসছে, পাইপ দিয়ে দিয়েছি, এখন জলটা ভরতে থাকুক, ঠান্ডা গরম জল দিয়ে লিখবো। তো যাই হোক, এগুলো ছিল কালকেরকার জামা প্যান্ট। এগুলো হচ্ছে শুকায়নি, কালকে স্নান করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তো সেজন্য শুকায়নি। আমি প্রায় 12টা বেজে গেছিলো, এগুলো ভিজে ভিজে ছিল সকাল মানে বিকেলে যখন তুলে রেখেছি। তো আর মেলে দিইনি, এখন সে রোদ দেখে সুন্দরভাবে মেলে দিলাম। এখন বাজে সকাল ওই 8টার মতন বাজে, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর হচ্ছে এখন হচ্ছে উঠোন লেপবো। সকালবেলা উঠানটা ঝাড় দিয়ে আমি গোবর নিয়ে আসছিলাম, ওই সামনের বাড়ি কাকাদের বাড়ি থেকে গোবর নিয়ে আসছি। আজকে সকালটা কত সুন্দর লাগছে, নীল পরিমাণে আকাশে পুরো সবুজ পরিবেশ, একদম অনেকটা সুন্দর লাগছিল দেখতে। এই যে 1 বালতি গোবর নিয়ে আসছি। আর এত সুন্দর কালো গোবরটা, আমাদের বাড়ির গোবরগুলো না কী হয় জানো, আমাদের বাড়ির গোবর হচ্ছে সাদা সাদা থাকে, আর ওরা মানে দানা খায়, কুড়া খায় না, বিচ্ছিরি গোবরগুলো, মানে অতটা সুন্দর না গোবরগুলো, উঠান টুঠান লিপলে ভালো দেখায় না, আর একটা স্মেল থাকে বেশি। তো যাই হোক, এখন হচ্ছে সামনে বাড়ি কাকুদের বাড়ি থেকে নিয়ে আসছি। আজকে আমাদের পরিবেশটা এত সুন্দর লাগছে, দেখো সকালবেলাকার দিন, যে যার মতন কাজ করছে, যার যার বাড়ি শেষে কাজ করছে। ওই আমাদের পেছনে দেখতে পাচ্ছ, আমাদের সামনের বাড়ি, ও যে তারা শাশুড়ি বৌমা সবাই মিশে যার যার মতন সংসারে ব্যস্ত সবাই। সকালবেলা ঘুম থেকে উঠলেই একটা ব্যস্ত জীবন শুরু হয়ে যায় প্রত্যেকটি বাড়ির প্রত্যেকটি মহিলার। কেউ থাকে গাই গরু নিয়ে ব্যস্ত, কেউ থাকে সংসার নিয়ে ব্যস্ত। তো আমরাও সেরকম। তোমাদের দাদাভাই দেখতে পেয়েছো, ঢুকেছে। আসলে ও গেছিলো ছেলেকে স্কুলে ছাড়তে। তো স্কুলে 8টার সময় স্কুলে ছাড়তে গেছে, তো এখন প্রায় 8:30টার মতন বাজতে চললো। এখন আসলাম আমি উঠানটা লিপতে, ঘর দোর ঝাড়া পোছা সমস্ত কিছু আজকে হয়ে গেছে। আর প্রত্যেক দিন তো একই রকম ভিডিও দেখতে ভালো লাগবে না, তো সেজন্য একদম ঘুরিয়ে পেঁচিয়ে দেখানোর চেষ্টা করি। কি করব, এই জীবনটাকে মেনে নিতে হবে আমাদের। তো সের জন্যই চেষ্টা করি নতুনভাবে, নতুন রকম করে তোমাদের সামনে সবসময় যেন ব্লগ ভিডিও যেহেতু শেয়ার করি, তো ব্লগ শেয়ার করতে হলে তো আমার কাজকর্মগুলোই দেখাতে হবে, বলো। তোমরা তো এসবই দেখতে চাও, তাছাড়া যে আমি আর বাদবাকি যেগুলো করি সেগুলো তোমরা কেউ দেখোই না। যেমন দেখো, আমার মিষ্টির বার্থডে এতটা কষ্ট করে হলেও আমি করেছি, তারপরে হচ্ছে তার মানে ভিডিও করার সময় পাইনি, তাও আমি সেই মাঝখানে ভিডিও করার চেষ্টা করেছি, কিন্তু হচ্ছে সেই ভিডিওটা দেখো কতটা ভিউজ গেছে। কিন্তু অন্য সব ভিডিও কিছু না হলো, কিছু ভিডিওর মধ্যে কিছুই না থাকুক না কেন, তাও সেসব ভিডিওগুলো নিয়ে ভিউজ যায়। কিন্তু কষ্ট করে ভিডিও বানাবো, বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে সংসারের ভিডিও বানাবো, তো সেগুলো দেখতে চাও না। কি করা যাবে বলো, এই জীবনটাকেই মেনে নিতে হয়েছে, আর এটাই মেনে নিতে হবে আর কি। তো যেটা হচ্ছে প্রথম কথা, যেটা প্রথমে বলেছি, আশা করে সানের উঠান করেছিলাম, বিশ্বাস করে অনেকটা আশা করে, অনেক কষ্ট করে, একটা একটা টাকা জমিয়ে জমিয়ে, কিন্তু না, নিজের পেট মেরে একেবারে সংসারের পিছনে সবসময় জন্য দেওয়ার চেষ্টা করি। আমি যতটা পাই ইউটিউব থেকে, যতটাই ইনকাম করি না কেন, আমি নিজের পার্সোনাল কোনো খরচা করি না, নিজের কোনো আশপাশ মানে শাড়ি পোশাক কমই কিনি না বললেই চলে। আমাকে তো দেখতে পাবো, 2-4টে নাইটি আছে, প্রত্যেক দিন ঘুরিয়ে পেঁচিয়ে পরি, আর 2-3টা শাড়ি আছে, প্রত্যেক দিন ঘুরিয়ে পেঁচিয়ে পরি। এটাই তো আমাদের মেয়েদের জীবন, আমরা নিজেদের সাজের কথা ভুলে যাই। আগে সংসার, প্রথমে বাচ্চা, তারপরে সংসার, এই করতে করতে আমাদের জন্য সাজগোজ কোথায় হারিয়ে যায়। নিজের কোনো সাজ আহ্লাদ শখ কিছুই মেটাতে পারছি না সংসারের পেছনে দিতে দিতে। বাচ্চা পড়ানো, দুটো বাচ্চা, এত বড় সংসার সামলানো, তো সেগুলো করতে গিয়ে না নিজের কোনো আশা, মানে কোনো রকম কিছু আশা পূরণ হচ্ছে না, জানি না কবে হবে। আশাক পোশাক দেখো, যারা ইউটিউবে ভিডিও করে বা ইউটিউবে মানে একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, তাদের শাক পোশাক কিন্তু পরিবর্তন করতে হয়, নিত্য নতুন জামা প্যান্ট পরতে হয়। কিন্তু আমরা কোথায় পাবো বলো নিত্য নতুন জামা প্যান্ট? আমাদের এই ঘুরিয়ে পেঁচিয়ে 2-4টা নাইটি আছে আমার, তো আর 2-3টা শাড়ি আমাকে প্রত্যেক দিন দেখে থাকো তোমরা যেভাবে। কি করব বলো, অতটা আমাদের সামর্থ্য নেই যে আমি এখন নিজের সাজের পিছনে সময় দেবো, আমার সংসারের পিছনে সময় দিতে পারবো না। আমার সংসারের পিছনে আমি ভিডিওর থেকে বেশি সংসারে সময় দিই, সেজন্য আমি ভিডিওর দিক দিয়ে বেশি একটা এগোতে পারছি না, সেটা আমি নিজেও জানি, কিন্তু কিচ্ছু করতে পারছি না। অসহায় মনে হয় নিজেকে মাঝে মধ্যে, যে কি করব আর কি না করব বুঝতেই পারি না। জানি না কেন বলছি এই কথাগুলো জানো।
আজকাল কত রকমের মানুষ ভিডিও করে, কত রকমভাবে কত আশাক পোশাক মানে পরিবর্তন হয়ে গেছে তাদের লাইফস্টাইল পুরা। কিন্তু আমাদের সেই একদম গ্রাম্য লাইফস্টাইল আমাদের এটাই নিয়ে মানতে হবে। তাতেই লোকের কত রকম বাজে মানে বাজে ইসের সামনে হতে হয় আমাকে। আর যদি সেরকম আশাক পোশাক পরে যদি আমি ভিডিও করতাম তাহলে তো আমি গ্রামে টিকতেই পারতাম না। কি করা যাবে বলো, আমাদের গ্রাম গায়ে থাকতে গেলে কত রকম চিন্তা ভাবনা করে কত রকমভাবে করতে হয়। তো একমাত্র তারাই বুঝতে পারবে যারা গ্রাম পরিবেশে মানুষ হয়েছে বা গ্রাম পরিবেশে থাকো। আমাদের আশাক পোশাক নিয়ে ভীষণ ডাক খোঁজ থাকে, সবার মাথা ব্যথা থাকে। তো সেটাই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, কথা বলতে বলতে উঠানটা কিন্তু পুরোটাই লিপে দিয়েছি। আসলে সানের উঠান করে এত দুর্ভোগ হয়েছে বুঝতেই পারিনি। কেন জানো, এই যে প্লাস্টার করার পর থেকে শুধু খালি সিমেন্ট উঠতেই আছে। হয়তো সিমেন্টের পরিমাণটা কম ছিল, তো সাদা সাদা হয়ে যায়, ভালো লাগে না দেখতে। তো সেজন্য গোবর দিয়ে লিপে দিলে ভালো হয়, সেজন্য গোবর দিয়ে লিপে দিলাম। আর দেখো কত সুন্দর দেখাচ্ছে। আর একটু বাকি আছে, কালকে লিপবো ওইটুকু। যাই হোক, লেপা পোচা করে ঘরে চলে আসছি। এখন সবাইকে টিফিন খেতে দেবো। গাইয়ের দুধটাও আমার দোয়ানো হয়ে গেছে। গাইয়ের দুধটাই আগে ধুয়ে নিয়েছি, লেপার পরেই চলে গেছিলাম সিধা গোলঘরে। গোলঘরে গিয়ে গাইটা দোয়ানো হয়ে গেছে আমার কমপ্লিট। আর আমাদের ছোটু যেহেতু বাড়িতে এসছে, তো গোলঘরের কাজটা, সকালবেলার কাজটা, যেমন বলো গোবর ফেলানো, গাইকে খেতে দেওয়া, গাইকে খড় দেওয়া, সব কিছু কিন্তু ছোটো সকালের টাইমটা করে দেয়। আর বাদ বাকি যে 2 টাইম, সেই 2 টাইমটা আমি করি। দেখো, সবাই মিলেমিশে করতে হয়। আমি যদি ওই দিকটা কাজ করতে যাই তাহলে আমার এই দিকটা পড়ে থাকে। আর শীতের বেলা না, দেখতে দেখতে বেলা চলে যায়, তো সের জন্য আর হয়ে ওঠে না। এখানে হচ্ছে খিদে পেয়ে গেছে সবাই, এখন সবাইকে খেতে দিতে হবে। চলে আসলাম রান্নাঘরে। তো এখানে হচ্ছে রাতের বেলা দেখো ইঁচড় কেটে রেখেছিলাম, তোমরা সবাই দেখেছিলে। সেই ইঁচড়টা আমি এখন প্রেশারে দিয়ে একটা সিটি করে নেবো। আর আমি ওই দিকটা করছি চকুলি, মানে মাসকালার ডাল দিয়ে চকুলি হয় না, তো চাল দিয়ে ডাল দিয়ে সে চকুলি করছি। আর এখানে হচ্ছে সেই ইঁচড়গুলো কেটে রেখেছিলাম রাতের বেলা, সেগুলো এখন একটু হলুদ দিয়ে একটু লবণ দিয়ে একটা সিটি করে নেব, তাহলে তাড়াতাড়ি হবে। তো ভাবলাম যে এখন স্নান দান কিছুই করিনি, এখন যেহেতু সময় আছে, সবাইকে চকুলি করতে করতে সিটিটা পড়ে যাবে, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে, মানে কাজটা এগিয়ে যাবে। তো সের জন্য তো চলো সবাইকে খেতে দিয়ে নিজে একটু খেয়ে নিই। তো এই যে চকুলিটা, এটা একটু কড়কড়া করে ভেজেছি, এখন এটা খাবো। খাওয়া দাওয়া করে এত বাসন হয়েছে, সেই সব বাসনগুলো বাইরে বসে এখন বসে বসে মাজবো। ওখানে চান করে মিষ্টিকে অঙ্গনবাড়ি বাড়াতে হবে। এত সুন্দর লাগতেছে না, কর্মন কর্মন, মজা লাগতেছে পুরা। তো চলো খাওয়া দাওয়া করি। আর এখানে দেখো বেসিন ভর্তি বাসন, দেখতে পাচ্ছ? ওরা বাইরে নিয়ে যাবো, কেননা কালকে পায়েসের, সে বার্থডের পায়েসের বাসনও রয়েছে বাইরে। ওই যে মিষ্টি খায়, মিষ্টি ওখানে খাচ্ছে, মিষ্টিকে এখানে খাইয়ে অঙ্গনবাড়ি পাঠাবো স্নান করিয়ে। তো চলো টাটা। তো যাই হোক, সকালবেলা প্রথমে ছেলেকে স্কুলে পাঠিয়েছি, তারপরে হচ্ছে 10টার সময় মিষ্টিকে পাঠায়, মানে 7:30টার সময় ছেলেকে পাঠাতে হয় আর 10টার সময় মিষ্টিকে পাঠাতে হয়। তারপরে তো তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে, সবাই যার যার মতন চলে গেছে। এখন যে সকালবেলা টিফিন করা হয়েছিল, চকুলি হয়েছিল, তো সের জন্য কিন্তু অনেকটা বাসন বেরিয়েছে। এখন এই বাসনগুলো ধুতে হবে। কাকিমা যেহেতু বাড়িতে নেই, 2 ঘরে পুজো দেওয়া সমস্ত, দেখো সংসারের সমস্ত A to Z, মানে যেখানে না যাব সেখানেই কাজগুলো পড়ে থাকবে। এদিকটা না আসলে ওদিকটা পড়ে থাকবে, ওদিকটা না আসলে এদিকটা পড়ে থাকবে। তো সব দিকটা সামলাইয়ে একটা ঘরের মেয়ে ছেলেই পারে, বা ঘরের মেয়েরাই পারবে যে এতভাবে চতুর্দিকে, মানে আমাদের বলে না দশভুজা, সত্যিই দশভুজা গো, বিশ্বাস করবে না কত দিক দিয়ে আমরা যে সামলাই। বিশেষ করে আমি এত দিক দিয়ে সামলাই না, আমার হচ্ছে এখন মানে ক্যালকুলেটরের মতন মাথার মধ্যে চলতে থাকে কখন কোন কাজটা কি করে করব। তো এত বড় দায়িত্ব পড়ে গেছে, এত অল্প বয়সে এত বড় দায়িত্ব নিয়ে ফেলেছি না, তো সেটা আর বলার মতো নয়। তো সমস্ত কাজগুলো নিজে হাতেই করতে হবে। যে দিকটা বসে, মানে যে দিকটা তাকাবো না সেদিকটা কাজগুলো বসে থাকবে আমার জন্য। কাজ বলবে দৌড়ই আয়, আমাকে নিয়ে চলে যা, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ কর। তো যাই হোক, সবটাই যেহেতু করতে হবে, তো এক এক করে করে করেছি। দেখো এই যে করেছি, তাছাড়া যে আরও ধোয়া কাছা, আরও প্রত্যেক দিন যেসব ভিডিও শেয়ার করা হয়, ঘর ঝাড় দেওয়া পোছা, সাথে কিন্তু সেগুলোও ছিল। যেহেতু প্রত্যেক দিন ঘুরিয়ে পেঁচিয়ে ভিডিওগুলো আমার দিতে হয়, তো এক এক দিন এক এক রকমেরভাবে চেষ্টা করি ভিডিওগুলো দেওয়ার। যেহেতু আমি মর্নিং থেকে রাত, মানে দুপুরবেলা রান্না অবধি ভিডিও শেয়ার করি তোমাদের সাথে, তো সের জন্য আমি হচ্ছে এতটুকুই শেয়ার করলাম আজকে আর কি। এখনও বাকি আছে রান্নাবান্না, এখন স্নান করব, পুজো দেবো, তারপরে হচ্ছে রান্নাবান্নার কাছে যাব আর কি। তো স্নান করলাম, পুজো দিলাম, তারপরে চলে আসলাম
রান্নাঘরে আমি যেই এঁচড়গুলো রেখেছিলাম, তো সেগুলো দেখো এখন একটু হলুদ দিয়ে লবণ দিয়ে আলু আলু আর এঁচড়টা সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো আমি একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন হচ্ছে মশলা করব। তার জন্য মশলা করার জন্য এখানে দেখো মিক্সিতে দিয়ে দিয়েছি। তাও যে শীতের বেলা দেখো দেখতে দেখতে বেলা কিন্তু চলে গেছে, এখন প্রায় 12:30 একটা বাজতে চললো। তোমাদের দাদাভাই চলে আসবে খেতে। তো এখানে দেখো পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু ছুলে বেছে এখন মিক্সিতে পেস্ট করে নেব। তাছাড়া ওই পাশে রান্না হচ্ছে বাঁধাকপি ভাজা হচ্ছে, আর এই পাশে হবে এঁচড়। আর কিছু রান্না করব না, এই দুটো আইটেম রান্না করতেই বেলা চলে যাচ্ছে শেষের দিকে। যেহেতু আজকে চকুলি করেছি, একটা একটা করে বানিয়ে দিতে না অনেকটা সময় লাগে, তো সের জন্য কাজ করে মানে এগোতে পারলাম না আজকে। এখন এরকমই হচ্ছে, শীতের বেলা তো এর জন্যই ভালো লাগে না, কাজের মানে কাজ পড়ে থাকে, সময়ের দিকে সময় কিন্তু চলে যায়। তো এই সময় ফিরিয়ে তো আর আনা যায় না, কাজ তো মানে সারাদিন পড়ে থাকে। দেখো গরমের দিন হলে না একবেলা শুয়ে বসে দিন কাটানো যায়, শীতের দিন কাজকর্ম করে রান্না বান্না করে খেয়ে দিয়ে উঠতে উঠে 2, 2:30, 3টে বেজে যায়। 3টা বাজে গেলেই এই এটা আধ ঘন্টা মানে রেস্ট নিতে পারবো কি পারবো না, আবার 4টে থেকে শুরু হয়ে যায়। তাছাড়াও বাচ্চা কাচ্চার ঘর, বাচ্চাদেরকে খাওয়াও, তারপরে তাদের করো, তারপরে আবার সেই মানে একটুখানি রেস্ট নেব কি নেব না, আরও তো ভিডিও করি, ভিডিওর কাজ করতে হয়। তো যখন একটু রেস্ট নিতে সময় পাই তখন না ঘুমিয়ে তখন বসে বসে ভিডিওর কাজগুলো করতে থাকি টুকটাক করে। তো তারপরে হচ্ছে 4টে বাজতে না বাজতে আবার আমার সংসারের কাজ শুরু হয়ে যায়, যেটা হচ্ছে আমার গাই গরু ঘর বাড়ি ঝাড় দেওয়া, সংসারের নানান রকমের কাজ থাকে। তো সের জন্য এক এক সময় এক এক রকমেরভাবে কাজগুলো করতে করতে না মাথার মধ্যে সবসময়ের জন্য কাজকর্ম ছাড়া আর কোনো চিন্তাভাবনা ঘোরে না। এই যে নিউ ইয়ার মাস চলছে, সবাই কোথাও ঘুরতে যাচ্ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, আমরা কিন্তু যেতে পারছি না, কেননা এই যে সংসার থুয়ে যাওয়া সম্ভবই হয়ে উঠছে না। তো সের জন্য তো যাই হোক, এঁচড় রান্না করব, সেজন্য তেলের উপরে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম মশলা, সেগুলো সব দিয়ে দিয়েছি। এখন রান্না করব এঁচড়টা, তো চলো দেখতে থাকো। আজকে এখনো রান্না হয় নাই, এই যে আমার বর চলে আসলে খাইতে, খাওয়ার টাইম আর হয়েছে কতটা একটা দেখেছি। তো আজকে রান্না করতে একটু লেট হয়ে গেছে, এই শীতের বেলা না দেখতে দেখতে চলে যায়, ফ্যান করে আসতে আসতে 11টা 11:30 পুরো ঘরে রান্না করে ঢুকতে 11:30। বাকি শীতর কাইটে যাচ্ছে, নাহলে কাইটে রাঁধতে গেলে হয়ে গেছিল। তো এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। এখন দিয়ে দেবো হচ্ছে মশলাটা, যেটা মিক্সিতে করবো। আর এই পাশে হচ্ছে বাঁধাকপির তরকারি মানে ভাজা। আর সরষের তেলে কি মানে ঝাঁজ, পুরো নাক মুখ জ্বলে যাচ্ছে সরষের তেলের ঝাঁজে। তো যাই হোক, এখানে কিন্তু ইঁচড় রান্না করতে করতে দেখছি যে তোমাদের দাদাভাই খেতে ঢুকে গেছে, সবাই চলে আসছে মানে খাওয়া। আমাদের বাড়িতে না টাইম মতন খাওয়া দাওয়া করি আমরা, দুপুর 1:30টার মধ্যে আমরা খেতে বসে পড়ি, আবার রাত্র 9টার মধ্যে 9:30টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, পুরো আমাদের টাইমিংয়ে খাওয়া দাওয়া সবাই। তো সের জন্য সবাই টাইম হতে হতে কিন্তু চলে আসছে। আমি দুদিকে 2টে, আবার এই দিকে ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়েছি, মানে 3 দিকে 3টা বসিয়ে দিয়েছি। যেহেতু আমি কাজ করে পারবো না বলে আমি রাতের বেলা কিন্তু এঁচড়টাও কেটে রেখেছিলাম, এঁচড় কাটতে অনেকটা সময় লাগে। তো সের জন্য এই করতে করতে না সত্যি বলছি মানে সময়টা কোথা দিয়ে চলে যায় বুঝতেই পারি না। তো যাই হোক, এখন এঁচড়টা রান্না করব, খাওয়া দাওয়া করে তো বাদ বাকি মানে খাওয়া দাওয়া করে শুয়ে মানে দুপুরবেলা একটু রেস্ট নেবো আর কি। এখানে বাঁধাকপির তরকারি চলছে, আর এই পাশে হচ্ছে এঁচড়ের তরকারি হবে। তো আজকে বিশ্বাস করো অনেক এঁচড় খাওয়া কিন্তু একটা মাংসর খরচার মতন মানে খরচা হয় এঁচড় খেতে গেলে, কিন্তু তাহলেও আমার কাছে অনেকটা ভালো লাগে। কাঁঠালের এঁচড়ের তরকারি অনেকটা পছন্দ হচ্ছে। তো কার কার এরকম পছন্দ হয় কাঁঠালের এঁচড়ের তরকারি আমাকে কমেন্ট বক্সে জানাও। আর আমার খুব ভালো লাগে এঁচড় বলো মাংস বলো এসব জিনিস রান্না করতে খুবই ভালো লাগে। তো এখানে ফাইনালি আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো যাই হোক, আমি যেহেতু সকাল থেকে দুপুর অবধি ভিডিওটা করি আর রান্নাবান্না অবধি আমার ভিডিওটা থাকে, তো আজকে ভিডিওটা এইটুকুই। সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো আজকের মতন সবাইকে টাটা।